হরিনামের কি মহিমা সে গল্পটি শুনলেই বুঝতে পারবেন। একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত। একটি মাছ ধার্মিক এবং আরেকটি অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটি কে বলতো, ওরে ভগবানকে স্মরণ কর, পরম মঙ্গলের অধিকারী হবি। অধার্মিক মাছটি বলতো, তুই ওসব কর গিয়ে, আমার ভালো লাগে না, আমার একটি জীবনটাকে আমি উপভোগ করতে চাই। অধার্মিক মাছটি তবুও সবসময় অধার্মিক মাছটিকেই বোঝাতো। একদিন কিছুটা অনিশ্চিত সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমি তোর সাথে নাম করব। বেশ কিছুদিন পর গ্রামের ছেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। ওই দুটো মাগুর মাছ ধরা পড়লো জালে। অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাগুর মাছটিকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনোদিন ধরা পড়িনি। আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তা তোর ভগবানের নাম জপ করে? বরং মৃত্যুর মুখে পতিত হলাম। ধর্ম করে লাভ নেই, ওই তো কিচ্ছু হয় না। ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে অধার্মিক মাছটিকে বলল, ওরে, যিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ভরসা রাখ, তার নাম কর। তিনি দয়াময়, অদ্ভুত লীলা তার, অত্যন্ত তার দয়া। আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ নই তার কাছে। ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা অশান্ত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার বউকে ডেকে বলল, ওই দেখো বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না কর, আমি রাজার থেকে ঘুরে আসি। ওইদিকে শুনে অধার্মিক মাছটি তো উচ্চস্বরে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটি গিয়ে পরিষ্কার করতে লাগলো, তোর কথা শুনে আজ আমি এই দুর্গতি, কেন যে ভগবানের নাম করতে গেলাম। দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছিল, আর এই ভগবানের নাম করে আজ আমার প্রাণ সংশয়, কিচ্ছু নেই এই নামে। এদিকে জেলে বউ বটি নিয়ে বসে সবার প্রথম ওই অধার্মিক মাছটিকেই খপ করে ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত সর্বনাশ করলি। ধার্মিক মাছটি বলল, ওরে, মরতে তো হবেই, একদিন আগে আর পরে। তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, তার নাম কর, তার দয়ার অন্ত নেই। মৃত্যু তো তোর দোরগোড়ায়, না হয় নাম করতে করতেই মর। তখন অধার্মিক মাছটি উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউ মাছটি কাটতে যাবে এমন সময় জেলে অত্যন্ত হন্তদন্ত হয়ে এসে বউকে বললে, ওই বউ, মাছ দুটো কি কেটে ফেলেছিস? জেলে বউ বলল, এখনো কাটেনি, এই মাছ ছাই মাখাচ্ছিলাম, কাটবো বলে। তুই এমন হাঁপাতে হাঁপাতে এলে কেন তুমি? কি হয়েছে? তখন জেলে বলল, আরে, হাটে গিয়ে শুনলাম ওই রাজ্যের রাজা পুকুর কেটেছে, কাল তার উদ্বোধন হবে। একজোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন, আর যে দুটো মাগুর মাছ নিয়ে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবে। তুই তাড়াতাড়ি মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। এদিকে অধার্মিক মাছটির প্রাণে শান্তি এলো। ধার্মিক মাছটি বলল, দেখছিস আমার প্রভুর কত দয়া,
অধার্মিক মাছটি কথা বলতে পারল না। কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তঃকর। মনে মনে ভাবল, ওগো, আমার মতো তুচ্ছাদে তুচ্ছ জীবের প্রতি তোমার এত দয়া। পরের দিন প্রতিষ্ঠিত হলো পুকুর। তেল সিঁদুর মাখিয়ে, স্বর্ণ অলংকার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটি যেন ঠিক মতো পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা হয় না। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে জীবন অতিবাহিত করতে লাগলো। আর দ্বন্দ্ব রইল না অধার্মিক মাছটির মনেও। ভগবানের দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে। ভগবানের নাম জপ করলে মানুষের কোনো বিপদ হয় না। ভগবান তার ভক্তকে বিপদ থেকে উদ্ধার করেন। তাই আমাদের উচিত ভগবানের নাম জপ করা। এই গভীর রহস্য জেনে তোমাদের কেমন লাগলো? তোমরা মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।